অফিসের বস আমাকে ছুটির দিনে অফিসে ডেকে নিয়ে কাজ করল। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনারা হাতে টিস্যু অথবা একটা রুমাল নিয়ে বসেন, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার হাতের কাজ করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তখন সন্ধ্যা 6টা। শহর জুড়ে শীতের কুয়াশা সবে জমতে শুরু করেছে। আলোর রেখা নামে একটি ছোট লাইব্রেরি কাম কমিউনিটি সেন্টারে সাদিয়া ব্যস্ত ছিল বয়স্কদের জন্য সাজানো বইগুলি গুছিয়ে রাখতে। সাদিয়া এই কেন্দ্রের একজন উদ্যমী স্বেচ্ছাসেবক। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঢুকলেন একজন লম্বা, সৌম্য চেহারার পুরুষ। নাম রিফাত হাসান। তিনি ছিলেন এই কেন্দ্রের একজন নতুন ডোনার, যিনি সম্প্রতি কর্পোরেট জগৎ ছেড়ে জনসেবায় মন দিয়েছেন। তার পরনে সাধারণ কিন্তু পরিপাটি জ্যাকেট, চোখে মৃদু হাসির আভাস। রিফাত সাদিয়াকে দেখে মৃদু হেসে বললেন, আমি রিফাত। ম্যানেজারের সাথে দেখা করতে এসেছিলাম। মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে এসেছি। সাদিয়া বিনয়ের সাথে মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যানেজার স্যার কিছুক্ষণ পর আসবেন। আপনি বসুন, আমি আপনার জন্য 1 কাপ কফি করে আনছি। কফি হাতে দুজনের মধ্যে শুরু হলো সাধারণ আলাপ। রিফাত মুগ্ধ হয়ে শুনছিলেন সাদিয়ার সাবলীল কথা বলার ধরন এবং জনসেবার প্রতি তার গভীর অনুরাগ। সাদিয়াও দেখল, রিফাত কেবল একজন ধনী দাতা নন, বরং অত্যন্ত বিনয়ী এবং মানুষের জন্য কিছু করার আন্তরিক ইচ্ছা তার চোখে মুখে স্পষ্ট। পরের কয়েক সপ্তাহে রিফাত প্রায় প্রতিদিনই আসতেন। ম্যানেজার থাকুন বা না থাকুন, অজুহাত ছিল লাইব্রেরির জন্য নতুন বই আনা বা প্রজেক্টের অগ্রগতি দেখা। কিন্তু আসল কারণ ছিল সাদিয়ার সাথে কাটানো সেই মূল্যবান সময়টুকু। একদিন লাইব্রেরির কোণে বসে দুজনে একটি পুরনো কবিতার বই দেখছিলেন। সাদিয়া একটি প্রিয় লাইন আবৃত্তি করল, আলো ঝলমল এই পথ, হাতে হাত রেখে চলি যত গি। রিফাত ধীরে ধীরে বললেন, আপনার কথায় একটা অদ্ভুত সারল্য আছে সাদিয়া। মনে হয় আপনি সত্যিই মানুষের জীবনে আলো আনতে চান গু। সাদিয়া হেসে বলল, আর আপনি রিফাত সাহেব সেই আলোর রেখা আরও শক্তি দিচ্ছেন গু। সেদিন দুজনের দৃষ্টি বিনিময় হল, আর নীরবতা জানান দিল যে এই সম্পর্ক আর কেবল স্বেচ্ছাসেবক আর দাতার মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের আলাপ আলোচনা ব্যক্তিগত জীবনের ছোট ছোট স্বপ্ন, ভয় এবং আনন্দের দিকে মোড় নিতে শুরু করল। দিনটি ছিল আলোর রেখা কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। লাইব্রেরির ছাদ আলো ঝলমল করছিল। সবাই যখন মিষ্টি কথায় ব্যস্ত, রিফাত সাদিয়াকে একান্তে ডেকে নিলেন। রিফাত মৃদু স্বরে বললেন, সাদিয়া, আমি আপনার সান্নিধ্যে খুব শান্তি পাই। আপনি আমার কর্পোরেট জীবনের সব ক্লান্তি দূর করে দেন। আমি আপনার সাথে বাকি জীবনটা এই আলোটুকু ভাগ করে নিতে চাই। সাদিয়া চুপ করে রইল। তার চোখও রিফাতের চোখে খুঁজে নীল সেই গভীর আবেগ। কর্মক্ষেত্রে পদমর্যাদার দূরত্ব নয়, বরং জনসেবার একই উদ্দেশ্য তাদের এক করেছিল। সাদিয়া হাসি মুখে উত্তর দিল, রিফাত সাহেব, এই আলোর রেখা শুধু বইয়ের কেন্দ্র নয়, এটা আমাদের গল্পের শুরু। আমি অপেক্ষায় ছিলাম আপনি কখন এই কথাটা বলবেন গু। সেই দিন কফির কাপে শুরু হওয়া আলাপটি পূর্ণতা পেল এক নিঃস্বার্থ প্রেমের বন্ধনে। রিফাত ও সাদিয়া বুঝতে পারল, জীবনের সেরা সম্পর্কগুলি প্রায়শই সবচেয়ে অপ্রত্যাশিত পরিস্থিতিতে, শুধুমাত্র হৃদয় দিয়ে হৃদয়ের সংযোগের মাধ্যমেই তৈরি হয়। তাদের ভালোবাসা ছিল একে অপরের প্রতি শ্রদ্ধা, একই স্বপ্ন আর একে অপরের জীবনে আরও বেশি আলো নিয়ে আসার অঙ্গীকারের গল্প। রিফাত সাদিয়াকে নিয়ে গেলেন শহরের এক পুরনো অংশে, যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি। একটি ভিনটেজ কফি শপের দিকে যেতে যেতে সাদিয়া বলল, রিফাত, আপনি এমন একটা জায়গা বেছে নিয়েছেন, যেন মনে হচ্ছে সময় এখানে থেমে গেছে গিয়ে। আসলে রিফাত হাসলেন, আমি চেয়েছিলাম আমাদের গল্পটাও যেন এই পুরনো শহরের মতোই খাঁটি হয়, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, শুধু আমাদের সময়। কফি শপটি ছিল ছোট, কাঠের আসবাবপত্র আর মৃদু লণ্ঠনের আলো ঢাকা। দুজনে মুখোমুখি বসেছিল। পরিবেশ শান্ত এবং নিরিবিলি। কফিতে চুমুক দিতে দিতে রিফাত বললেন, আমার কর্পোরেট জীবনটা ছিল খুব দ্রুত সাদিয়া। বড় ডিল, বিলাসবহুল জীবন। কিন্তু সত্যি বলতে আমার মন খুঁজছিল একটা স্থিরতা। আলোর রেখা কেন্দ্রে এসে প্রথমবার সেটা পেলাম গ। সাদিয়া মনোযোগ দিয়ে শুনছিল। আপনার মতো একজন সফল মানুষ কেন কর্পোরেট জীবন ছাড়তে চাইলেন? রিফাত ধীরে ধীরে উত্তর দিলেন, আপনার হাসি দেখেই বুঝতে পারবেন। যখন প্রথম আপনাকে দেখলাম মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে, আমার মনে হলো আমার এতদিনের সফলতা অর্থহীন। সত্যিকারের সুখ তো মানুষের মুখে হাসি ফোটানো। আর আপনার সাথে কথা বলার মধ্যে যে আন্তরিকতা আছে, তা অন্য কোথাও পাইনি গিয়ে।
সাদিয়া মৃদু হেসে বলল, আপনার এই সরলতা আমার খুব ভালো লাগে রিফাত। আপনি একজন দায়িত্বশীল মানুষ, এটাই যথেষ্ট। আমিও চাই আমরা যেন একসাথে এই পথটা চলতে পারি, যেখানে আমাদের ভালোবাসা আমাদের কাজকে আরও সুন্দর করে তুলবে। কথা বলতে বলতে রাত গভীর হল। কফি শপ থেকে বেরিয়ে তারা শহরের একটি পুরনো পুকুর পাড়ে এসে দাঁড়াল। চারপাশে চাঁদের আলো। রিফাত সাদিয়ার হাতটা আলতো করে ধরলেন। তিনি কোনো দামি উপহার দেননি, কিন্তু তার চোখে ছিল গভীর বিশ্বাস। সাদিয়া, রিফাত বললেন, এই যে আপনি আমার পাশে আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি অঙ্গীকার করছি, আপনার প্রতি আমার এই বিশ্বাস, এই ভালোবাসা চিরকাল এমনই থাকবে, সহজ এবং খাঁটি। সাদিয়া আবেগে রিফাতের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারা বুঝতে পারল তাদের সম্পর্ক ক্ষমতার সমীকরণে বাধা নয়, এটি আত্মিক সংযোগ এবং একই মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। সেই রাতে পুরনো শহরের নতুন পথে রিফাত ও সাদিয়া তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল। রিফাত এবং সাদিয়ার প্রেম ছিল শুধুমাত্র দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি তাদের জনসেবামূলক কাজকেও আরও গতি দিয়েছিল। তাদের ভালোবাসা যেন সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাকে আরও মজবুত করেছিল। প্রেমের সম্পর্কের মধ্যে প্রবেশ করার পর রিফাত তার কর্পোরেট জীবনের দক্ষতা কাজে লাগিয়ে আলোর রেখা কেন্দ্রটিকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সাদিয়া ছিল এই স্বপ্নের মূল স্থপতি। একদিন রাতে রিফাত সাদিয়ার দিকে একটি নীল নকশা বাড়িয়ে ধরলেন। রিফাত, সাদিয়া, আমি চাই আমরা শুধু লাইব্রেরি নয়, একটি পূর্ণাঙ্গ দক্ষতা উন্নয়ন কেন্দ্র তৈরি করি, যেখানে যুবকরা বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবে। এই ডিজাইনটা দেখো গো। সাদিয়া চোখ ঝলমল করে উঠল, অবিশ্বাস্য। রিফাত, আপনি সত্যিই আমার স্বপ্নগুলো বুঝতে পারেন। আমরা এর নাম দেব স্বনির্ভর। তারা দিনের পর দিন একসাথে কাজ করত। রিফাত অর্থ আর পরিচালনার দিকটা দেখতেন, আর সাদিয়া দেখতেন তৃণমূল পর্যায়ে মানুষের প্রয়োজনীয়তা ও প্রশিক্ষণের বিষয়বস্তু। কাজের চাপেও তাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠত। মাঝে মাঝে রাত জেগে কাজ করার ফাঁকে সাদিয়া রিফাতের জন্য নিজের হাতে বানানো কফি নিয়ে আসত। এই মুহূর্তগুলিই ছিল তাদের প্রেমের সবচেয়ে সুন্দর অংশ। তাদের কথোপকথনে ছিল না কোনো বস বা কর্মচারীর দূরত্ব, ছিল শুধু সমান অংশীদারিত্ব আর গভীর বোঝাপড়া। স্বনির্ভর কেন্দ্রটি যখন সফলভাবে চালু হল, তখন তাদের জীবনে এল আরও একটি বড় সিদ্ধান্ত। একটি সন্ধ্যা তারা সেই পুরনো কফি শপে গিয়েছিল, যেখানে তাদের প্রথম ডেট হয়েছিল। রিফাত সাদিয়ার হাত ধরে মৃদু হাসলেন। রিফাত, সাদিয়া, আমরা একসাথে এত বড় একটা স্বপ্ন পূরণ করলাম। এখন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করার সময় এসেছে। তিনি একটি ছোট মখমলের বাক্স বের করলেন। তার চোখে ছিল স্থির ভালোবাসা। রিফাত, আমাদের এই পথচলা, এই নিঃস্বার্থ কাজ, সবকিছুতেই আপনি আমার পাশে ছিলেন। এবার বাকি জীবনটাও আমার পাশে থাকুন, আমার সহধর্মিণী হিসেবে। আমাকে বিয়ে করবেন, সাদিয়া? সাদিয়ার চোখে আনন্দের জল এসে গিয়েছিল। সে হাসি মুখে সম্মতি জানাল। তাদের এই সম্পর্কটি ছিল কর্মক্ষেত্র বা ক্ষমতার বাইরে গিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা, একই স্বপ্ন এবং মানবিকতা নিয়ে গড়ে ওঠা ভালোবাসার গল্প। কয়েক মাস পর রিফাত এবং সাদিয়ার বিয়ে হল। জমকালো কোনো আয়োজন নয়, বরং আলোর রেখা কেন্দ্রের ছাদেই তাদের বিয়ের অনুষ্ঠান হল। তাদের বিয়েতে উপস্থিত ছিল স্বনির্ভর কেন্দ্রের সমস্ত শিক্ষার্থী, কেন্দ্রের বয়স্ক সদস্যরা এবং তাদের ঘনিষ্ঠজনেরা। তারা হাতে হাত রেখে নতুন জীবনের পথে হাঁটা শুরু করল। তাদের ভালোবাসা যেন সমাজের জন্য একটি উদাহরণ হয়ে রইল, যেখানে সম্পর্ক গড়ে ওঠে হৃদয় এবং একই উদ্দেশ্য দ্বারা, কোনো পদমর্যাদার পার্থক্যে নয়। রিফাত এবং সাদিয়ার দাম্পত্য জীবন শুরু হল আলোর রেখা কেন্দ্রের ছাদে, ভালোবাসার সাক্ষী রেখে। তাদের সম্পর্ক ছিল মধুর, কিন্তু তাদের স্বপ্ন ছিল বিশাল, স্বনির্ভর কেন্দ্রটিকে সমাজের মূল ভিত্তি করে তোলা। বিয়ের পরের প্রথম কয়েক মাস ছিল স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রমের মাস। স্বনির্ভর কেন্দ্রটি দ্রুত বড় হচ্ছিল, কিন্তু এর মানে ছিল আরও বেশি চাপ, আরও বেশি দায়িত্ব। প্রায়শই রাতে যখন সাদিয়া বাড়ি ফিরত, দেখত রিফাত ল্যাপটপে ডুবে আছেন কেন্দ্রের বাজেট এবং নতুন প্রকল্পের পরিকল্পনা নিয়ে। এক রাতে সাদিয়া কফি নিয়ে এসে রিফাতের পাশে বসল। সাদিয়া, রিফাত, আমাদের কি মনে আছে শেষ কবে আমরা শুধু দুজনে কফি শপে বসেছিলাম? শুধু নিজেদের জন্য? রিফাত ল্যাপটপ থেকে চোখ না তুলেই বললেন, সাদিয়া, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের গ্রান্টের আবেদনগুলো জমা দিতে হবে। জানো তো, স্বনির্ভরকে এগিয়ে নিয়ে যেতে গেলে সাদিয়া কিছুটা হতাশা নিয়ে বল, আমি জানি রিফাত, কিন্তু আমাদের সম্পর্কও তো একটা প্রতিষ্ঠান, তাই না?
এরও পরিচর্যা প্রয়োজন। মনে হচ্ছে আমরা স্বামী স্ত্রী নই, দুজন সহকর্মী গো। এই প্রথম তাদের সম্পর্কের মধ্যে সামান্য মেঘ জমল, দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের অভাব। ঠিক এই সময় রিফাতের পুরনো কর্পোরেট জীবনের একজন প্রভাবশালী বন্ধু এলেন তাদের কাছে। তিনি রিফাতকে একটি লোভনীয় প্রস্তাব দিলেন, একটি বড় আন্তর্জাতিক এনজিওতে অত্যন্ত উচ্চ পদে যোগদানের প্রস্তাব। বেতন এবং সুযোগ সুবিধা ছিল কল্পনাতীত। বন্ধু রিফাত, তোমার দক্ষতা এই ছোটখাটো কাজে নষ্ট হচ্ছে। এই পদ নিলে স্বনির্ভরের জন্য তুমি বিশাল ফান্ডিং নিশ্চিত করতে পারবে। শুধু কয়েকটা বছর আমাকে সময় দাও। রিফাত দ্বিধায় পড়লেন। একদিকে অর্থ, যা স্বনির্ভরের সব আর্থিক সমস্যা এক লহমায় মিটিয়ে দেবে। অন্যদিকে সাদিয়ার সাথে কাটানো সেই শান্ত জীবন, যে জীবন তিনি এত কষ্ট করে খুঁজে পেয়েছেন। তিনি সাদিয়াকে বিষয়টি জানালেন। সাদিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, টাকা সব সমস্যার সমাধান নয় রিফাত। আপনি কর্পোরেট জীবন ছেড়েছিলেন কেন? যদি আবার সেখানেই ফিরে যেতে হয়, তাহলে আমাদের এই জার্নির অর্থ কি? রিফাত, কিন্তু সাদিয়া, যদি এই সুযোগটা না নিই, আমাদের প্রজেক্ট একদিন ফান্ডিং সংকটে মুখ থুবড়ে পড়বে। আমি সেই ঝুঁকি নিতে চাই না গি। এই সময়ে তাদের মধ্যে নীরব দূরত্ব তৈরি হল। দুজনই জানত তাদের লক্ষ্য এক, কিন্তু পথ নিয়ে তাদের মধ্যে মতের অমিল দেখা দিল। কয়েকদিন পর রিফাত সাদিয়াকে তাদের প্রথম দেখা হওয়ার জায়গা, আলোর রেখা কেন্দ্রে নিয়ে গেলেন। তখন সন্ধ্যা। লাইব্রেরি শান্ত। রিফাত সাদিয়ার হাত ধরলেন। সাদিয়া, তুমি ঠিক বলেছিলে। আমি আমার জীবনের স্থিরতা আর আনন্দকে আবার হারাতে বসেছিলাম। আমি কর্পোরেট চাকরিতে ফিরে যাব না গি। তবে তিনি হেসে বললেন, আমি কর্পোরেট জগতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাব। আমরা স্বনির্ভরের অধীনে একটি ছোট সামাজিক উদ্যোগ, সোশ্যাল এন্টারপ্রাইজ শুরু করব। প্রশিক্ষণার্থীরা পণ্য তৈরি করবে এবং আমরা তা বিক্রি করব। এতে কারো কাছে হাত পাততে হবে না, আর আমাদের কেন্দ্রটি হবে স্বাবলম্বী গু। সাদিয়া মুগ্ধ হয়ে রিফাতের দিকে তাকাল। তার চোখে ছিল আবার সেই পুরনো দিনের ভালোবাসা এবং সম্মান। সাদিয়া, রিফাত, এটাই সেই রিফাত যাকে আমি ভালোবাসি। যে নিজের নীতিতে অবিচল থাকে এবং সৃজনশীল সমাধান খুঁজে বের করে কি। তারা দুজন একসাথে হাসিঠাট্টার মধ্যে নতুন উদ্যোগের পরিকল্পনা করতে শুরু করল। তারা বুঝতে পারল, তাদের সম্পর্ক শুধুমাত্র আবেগ বা একসাথে কাজ করার জন্য নয়, বরং প্রতিটি কঠিন সময়ে একে অপরের স্বপ্নকে শ্রদ্ধা জানানো এবং একসাথে সমাধানের পথ খুঁজে বের করার নামই ভালোবাসা। সেই রাতে তারা শুধু তাদের কেন্দ্রকেই নয়, তাদের সম্পর্ককেও স্বাবলম্বী করে তোলার শপথ নিল, যেখানে কাজ এবং ভালোবাসার মধ্যে থাকবে নিখুঁত ভারসাম্য। রিফাত এবং সাদিয়া কর্পোরেট লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের সামাজিক উদ্যোগ, সোশ্যাল এন্টারপ্রাইজ শুরু করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা 1 বছরের মধ্যে অভূতপূর্ব সফলতা পেল। তারা স্বনির্ভরের প্রশিক্ষণার্থীদের তৈরি হস্তশিল্প এবং পরিবেশবান্ধব পণ্যগুলিকে একটি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা শুরু করলেন। রিফাত তার মার্কেটিং দক্ষতা ব্যবহার করে পণ্যগুলির একটি শক্তিশালী ব্র্যান্ডিং করলেন। সাদিয়া নিশ্চিত করলেন যে পণ্যগুলির মান যেন আন্তর্জাতিক মানের হয়। শিগগিরই তাদের উদ্যোগটি শুধু স্থানীয় বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও সাড়া ফেল। লাভের একটি বড় অংশ ফিরে আসত কেন্দ্রে, যার ফলে স্বনির্ভর সত্যিই স্বাবলম্বী হয়ে উঠল। কেন্দ্রটি এখন শহরের অন্যতম রোল মডেল। এক সন্ধ্যায় দুজনে তাদের অফিসের ছোট বারান্দায় কফি খেতে বসেছিল। সাদিয়া, মনে আছে রিফাত, 1 বছর আগে আমরা সময়ের অভাব নিয়ে কথা বলেছিলাম? এখন আমাদের কাজ এত বেড়েছে, তবুও কেন জানি না মনে হয় আমরা নিজেদের আরও কাছে পেয়েছি। রিফাত, কারণ এবার আমরা এমন কিছু নিয়ে ব্যস্ত যা আমাদের দুজনেরই আত্মার কাছাকাছি। যখন কাজের উদ্দেশ্য সৎ হয়, তখন চাপও আনন্দ দেয়। সবচেয়ে বড় কথা, আমাদের ভালোবাসাই এই উদ্যোগের জ্বালানি। সাদিয়া গু। কাজের সফলতা এবং মানসিক শান্তি আসার পর তাদের ব্যক্তিগত জীবনেও এলো আরও একটি আনন্দের সংবাদ। সাদিয়া জানতে পারল যে তারা বাবা-মা হতে চলেছে। রিফাত যখন প্রথম খবরটি শুনলেন, তিনি আনন্দে আত্মহারা হয়ে সাদিয়াকে জড়িয়ে ধরলেন। তাদের ভালোবাসা, যা শুরু হয়েছিল নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার বাসনা থেকে, এবার তাদের ব্যক্তিগত জীবনেও নতুন জীবন নিয়ে এলো। রিফাত, এই শিশুটি হবে আমাদের ভালোবাসার, আমাদের স্বপ্নের এবং এই স্বনির্ভর কেন্দ্রের সব আলোর প্রতীক। তারা দুজন মিলে স্থির করল, তাদের সন্তান বড় হবে এমন একটি পরিবেশে, যেখানে মানবিক মূল্যবোধ এবং অন্যের প্রতি সহানুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েক বছর পর স্বনির্ভর কেন্দ্রটি এখন একটি সুবিশাল কমপ্লেক্স।
রিফাত এবং সাদিয়ার ছোট্ট ছেলে আহিল কেন্দ্রের মাঠে খেলা করছে, তার চারপাশে বয়স্ক মানুষজন এবং প্রশিক্ষণার্থীরা। রিফাত এবং সাদিয়া হাতে হাত রেখে বারান্দায় দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং জীবনে সফল হওয়ার তৃপ্তি। রিফাত, আমরা কখনো বশকর্মচারী হিসেবে শুরু করিনি সাদিয়া। আমরা শুরু করেছিলাম দুজন স্বপ্নদ্রষ্টা হিসেবে। আমাদের ভালোবাসার গল্পটা চিরকাল বলবে যে জীবনের সবচেয়ে বড় সফলতা আর সবচেয়ে গভীর সম্পর্কগুলি তৈরি হয় যখন ক্ষমতা বা অর্থ নয়, বরং আন্তরিকতা এবং একই উদ্দেশ্য মানুষকে এক করে গিয়ে। সাদিয়া হেসে রিফাতের কাঁধে মাথা রাখল। তাদের গল্প ছিল এমন এক প্রেমের জয়গান যা কেবল দুজনকে নয়, শত শত মানুষের জীবনকেও আলোকিত করেছিল। তাদের ভালোবাসাই ছিল তাদের সবচেয়ে বড় স্বনির্ভরতা। প্রিয় বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।